হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে তো হচ্ছে শিবরাত্রি, তার জন্য সকাল সকাল উঠে যা কিছু কাজকর্ম থাকে সেগুলো প্রায় সব শেষ। তারপর আমি স্নান করতে যাব, তার জন্য পাপড়িকে বললাম যে পাপড়ি আমার মাথাতে একটু ভালো করে তেল লাগিয়ে দিত। তো কারণ কয়েকদিন ধরে মাথাতে তেলই নেওয়া হচ্ছিল না, তো মাথাটা যন্ত্রণাও করছিল তেল না নেওয়ার জন্য। তো সেই জন্য পাপড়িকে বললাম একটু ভালো করে চুলের গোড়াতে গোড়াতে তেল লাগিয়ে দে। আর পাপড়ি এত সুন্দর করে তেল লাগিয়ে দেয় না, পুরো মানে ঘুম চলে আসে ও মাথাতে হাত দিলে। তো ও তো খুব ভালো করে তেল লাগিয়ে তারপর ম্যাসেজ করে দিল। তো তারপর দেখো আমি চলে এসেছি এদিকে কাপড়গুলো ধোয়ার জন্য যেগুলো ছিল। আর আমার তো প্রচণ্ড পরিমাণে চুল উঠছিল কয়েকদিন ধরে এই শ্যাম্পুটা ইউজ করার জন্য। এটা এত বাজে শ্যাম্পু, এই ইন্দুরেখার শ্যাম্পুটা প্রচণ্ড পরিমাণে বাজে শ্যাম্পু। আমি শুধু দুবার মাত্র ইউজ করেছিলাম, এই দুবারে আমার যা চুল উঠেছে ওরে বাপরে। তারপর তো আমি এই শ্যাম্পুটা আর ইউজ করিনি, বন্ধ করে দিয়েছি। ভেবেছিলাম যে এই শ্যাম্পুটা ইউজ করলে হয়তো আমার আরও চুল হবে, ভালো হবে, লম্বা হবে, কিন্তু না, এই শ্যাম্পুটা একদমই বাজে। তো এই শ্যাম্পুটা আমি আর ইউজ করিনি, আমি এখন অন্য শ্যাম্পু ইউজ করছি। তো এখন আমার চুল ওঠা পুরো বন্ধ হয়ে গেছে। আর এই শ্যাম্পুটাতে দিয়ে আমি এখন কাপড় ধুই। তো দেখো এই কাপড়গুলো আমি ধুয়ে নিচ্ছি। এই কাপড়টা আমি পরেছিলাম, এই শাড়িটা আমি পরে একদিন ভিডিও বানিয়েছিলাম, আর একদিন তো মেদিনীপুর পরে গিয়েছিলাম অফিসের একটা কাজে। তো তোমাদেরকে তো বলেছিলাম। তো এই শাড়িটা আসলে আমার শাড়ি নয়, এটা আমার দিদির শাড়ি। একজন জিজ্ঞাসা করেছিল শাড়িটা কোথার থেকে নিয়েছো, তো বলে দিই শাড়িটা আমার দিদি অনলাইন থেকেই নিয়েছিল, কোনো একটা ফেসবুক পেজ থেকে নিয়েছিল। আমার শাড়িটা ভীষণই ভালো লাগে, তো সেই জন্য শাড়িটা আমি পরে একদিন ভিডিও বানিয়েছিলাম। আর দেখো এই ছোটোবেলায় যেগুলো করতাম সেটা আজও করছি, কারণ এই যে আকন্দ ফুলের ফুলগুলো থাকে না, যেগুলো ফোটে না, সেই ফুলগুলো এইভাবে হাতে করে টিপে টিপে ফোটাতে আমার তো ভীষণ ভালো লাগে। তো ওগুলো ফুটিয়ে নিচ্ছিলাম দেখো। তারপর এখানে বসে গেছি মালা গাঁথতে। একটা মালা গাঁথছি, এটা গাঁথছি হচ্ছে মহাদেবের জন্য। তারপর একটা মালা গাঁথবো আমার জন্য, মানে চুলে লাগাবো খোপা করে। কারণ এটা আমার অনেক দিন ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি খোপা করে তারপর এভাবে আকন্দ ফুলের মালা লাগাবো। কারণ ছোটোর থেকে দেখতাম আমার সব বান্ধবীদেরকে বা গ্রামের সবাই যারা শিবরাত্রির ব্রত করতো তারা এভাবে খোপা করে আকন্দ ফুলের মালা লাগাতো, তারপরে জল আনতে যেত পুকুরে, তারপর নিয়ে এসে মহাদেবের মাথাতে ঢালতো। কিন্তু আমরা কখনোই ছোটোর থেকে, আমি বা দিদি কেউ শিবরাত্রি করতে পারিনি, কারণ বাবা করতে দিত না ছোটোর থেকে। বলতো শরীর খারাপ হয়ে যাবে, সারাদিন না খেয়ে থাকতে পারবি না। তো সেই জন্য এদিকে দেখো মিষ্টু আমাকে হেল্প করছে, সব ফুলগুলো ছাড়িয়ে ছাড়িয়ে আমাকে দিচ্ছে। তো আমি এই মালাগুলো গেঁথে নিচ্ছি। আর আগে আমাদের গ্রামে মন্দির ছিল না, তখন আমাদের গ্রামে কীভাবে পুজো হতো জানো? আমাদের গ্রামে আগে একটা বেল গাছ ছিল, সেই বেল গাছের তলাতে শিবলিঙ্গ রেখে ওখানেই পুজো হতো। তো সেটা আরও বেশি মজা হতো, মাইক নিয়ে সবাই একসাথে, সব মেয়েরা। কিন্তু আমাদেরকে কখনোই মানে রাত জেগে এভাবে শিবরাত্রি করতে দিত না বাবা। তো সেই ইচ্ছেটা ছিল, তো সেই ইচ্ছেটা দেখো এখন পূরণ হয়ে যাচ্ছে, তাই না? ভগবান চাইলে কি না হয়, ভগবান এখন চেয়েছে তাই এটা সম্ভব হচ্ছে। তো সারাদিন না খাওয়ার ফলে দেখো আমার চোখের তলাগুলো বসে গেছে। তো মা অনেকবার করে বলছিল যে শরবত খেয়ে নে, কিছু হবে না, কিন্তু আমি বললাম না। আমি যখন বলেছি যে এবার আমি পুরো সব কিছু নিয়ম মেনেই শিবরাত্রির বার করব, তো সেই জন্য আমি আর কিচ্ছু খাইনি পুরো সকাল থেকে। তো তারপরে একটু সাজুগুজু করতে বসে পড়েছি। তো সবাই তো যাবে, একটু সেজে গুজেই যাবে, তাই না? তো তারপর দেখো আমি নেল পালিশটা যে পরেছিলাম কয়েকদিন আগে, সেই নেল পালিশটা হালকা হালকা উঠে গিয়েছিল। তো সেই জন্য এগুলো রিমুভার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তারপর নেল পালিশ পরে নিচ্ছি আবার ঘুরে। আর বৌদিরাও ওইদিকে রেডি হচ্ছে কাজবাজ সেরে। আর আজকে তো আমি রান্নাবান্না কিছু করিনি, মাই সব করেছে, কেননা আমি সারাদিন কিছু খাওয়া নেই। আর কালকেও কিছু খাওয়া যাবে না জানো তো, কারণ কালকেও চতুর্দশী থাকছে। তো সেই রাত্রে 8টা 7:30 8টার দিকে সেই চতুর্দশী কাটলে তারপর যে খাওয়া হবে। হ্যাঁ, নিরামিষ কালকে খাওয়া হবে, লুচি বা অন্য কিছু, এই ফল এই সমস্ত কিছু খাওয়া হবে, কিন্তু ভাত মুড়ি এই সমস্ত কিছু খাওয়া হবে না। তারপর দেখো আমি আমার ওই নূপুরটা বের করেছি, ওটা আমার খুব পছন্দের একটা নূপুর। আর তারপর যেগুলো পরবো শাড়ি ব্লাউজ সব বের করে নিয়েছি। এটা একটা সাদা শাড়ি বের করেছি, এটা মায়ের শাড়ি, এটাই পরবো। আর তার সাথে একটা হাকুবা ব্লাউজ আর রেড কালারের চুড়ি। আর এই সেটটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। আমার এই ধরনের সেটগুলো খুবই ভাল লাগে। তো আমার এই ধরনের সেট 3টে মতো আছে। তো এটা আমি নিয়েছিলাম দুর্গাপুজোতে নিয়েছিলাম। তো আমি এই সেটটাই পরছি আজকে, আমার এটা খুবই ভাল লাগে। তার সাথে পরছি একটা চিক পরছি দেখো। তো
মায়ের শাড়ি পরতে কার না ভাল লাগে বলো। আমার একটা সাদা শাড়ি আছে, লাল পাড় সাদা শাড়ি, তো ওটা পরবো ভাবছিলাম, কিন্তু তারপর ভাবলাম না, মায়ের এই শাড়িটাই পরবো। কারণ মেয়েদের মায়ের শাড়ির উপরে দেখবে একটা আলাদা রকম টান থাকে। কারণ দেখবে সরস্বতী পুজো হোক বা কোনো অনুষ্ঠান হোক, মেয়েরা আগে ভাবে মায়ের কোন শাড়িটা পরবো, তাই না? তো আমারও সেরকম সেম, মায়ের এই শাড়িটা আমার খুব ভাল লাগে। তো মাকে বললাম আমি তোমার এই শাড়িটা পরবো, তো মা বললো ঠিক আছে। তো মায়ের এই শাড়িটা পরে নিয়েছি, তো আমি পুরো রেডি হয়েই যাচ্ছি। আর এদিকে বৌদি এরা পুরো তাড়া দিচ্ছে, কিরে হলো 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 বলছে। কারণ দেখো আমি আগে বৌদিকে পাপড়িকে সবাইকে শাড়ি পরিয়ে দিয়ে তারপরে আমি রেডি হতে এসেছি, তো ওরা তো আগে রেডি হবেই, তাই না? তো দেখো আমি পুরো রেডি হয়েই গেছি, এখনও চুলটা কিন্তু বাঁধিনি। তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো। তো এমনিতে সাধারণত তো এভাবে সাজা হয় না বাড়িতে, আর আমি বাড়িতে থাকলে দেখবে কিছুই পরি না, এমনি সিম্পল থাকে, আমাকে বেশি সাজুগুজু করতে ভালো লাগে না। কিন্তু কোথাও গেলে একটু সাজি, কিন্তু আমি মেকআপ করি না কোনো দিনও, ফাউন্ডেশন এইসব আমি ইউজ করি না, আমাকে ভালো লাগে না। আমার মনে হয় স্কিনে যেন আমার শ্যুট করে না, এরকম একটা মনে হয়। তো জানি না কেন এরকম মনে হয়, তবে লিপস্টিক কাজল এগুলো আমি পরি, আমার খুবই ভাল লাগে। আর এই যে দেখো পাপড়িকে শাড়িটা আমি পরিয়ে দিয়েছি, তারপরও নিজেই সাজুগুজু করে চলে এসছে। ওকেও আজকে কিন্তু খুব সুন্দর লাগছে, মিষ্টি দেখতে লাগছে, তাই না? শাড়ি পরে। আর এই যে দেখো বৌদিও রেডি হয়ে গেছে, বৌদি তো পুরো সব কিছু জিনিস নিয়ে একদম রেডি হয়ে গেছে, আর বকা দিচ্ছে আমাদেরকে যে তোদের কত টাইম লাগবে কত টাইম লাগবে করছে। আর সবাই এখনই বেরোবে, কারণ ঢাক এসছিলো, বাজি দিয়ে গেল গ্রামে, বাজিয়ে বাজিয়ে মানে সবাইকে জানিয়ে দিল যে সবাই রেডি হয়ে বেরিয়ে যাও, এবার জল আনতে যাওয়া হবে। আর ওই যে আমার একজন ভাইপো আছে যে আমাদের বাড়িতে এসে এখন বসছে, ওই ভাইপো আমাকে সব সময় রাগায় যে পিসিমণি আমি তোমার ব্লগ দেখি, পিসিমণি আমাদের ইউটিউবার, এভাবে আমাকে সব সময় বলতে থাকে আমি ভিডিও বানাই বলে। তো ওই জন্য আমি ওকে বলছি যে তুই আয় একটু তোকে দেখিয়ে দিই। এই যে এই হচ্ছে আমার ভাইপো, আর এর বয়স কত জানো? মাত্র 17 বছর বয়স, পাপড়ির সমান বয়স। এই বছর উচ্চ মাধ্যমিক দিয়েছে। তো একে দেখে মনেই হয় না যে এ 17 বছর বয়স, কারণ এত পরিমাণে লম্বা আর বড় হয়ে গেছে। দেখো ওর কাছে আমাকে এত ছোট লাগছে। ওকে টেনে আমি নামিয়ে রেখেছি, ও তো সোজা হয়ে দাঁড়াতে পারছে না, মাথায় লেগে যাচ্ছে। আর এই যে এই বৌদিমণি, এই বৌদিমণির ছেলেই ওই ভাইপো। তো এই বৌদিমণিও রেডি হয়ে চলে গেছে, বৌদিমণিকে কি মিষ্টি লাগছে দেখতে, তাই না? তো বৌদিমণিও বলছে, আমি বললাম আসো বৌদিমণি একটু তোমাকে দেখিয়ে দিই ভিডিওতে। তো বৌদিমণি তো লজ্জা পাচ্ছে, আমি বৌদিমণিকে বললাম যে একটু হাই করো, বৌদিমণি হাই করলো, লজ্জা পেয়ে গেল। তারপর দেখো আমি আমার পুরো লুকটা তোমাদের সাথে একটু শেয়ার করছি, আমাকে কেমন লাগছে বলো এভাবে সাদা শাড়ি রেড ব্লাউজ পরে আমাকে। তো আমার তো খুব 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 ভাল লাগছে এভাবে সাজতে, আমার সাদা শাড়ি পরতে আমার ভীষণ ভাল লাগে এভাবে সাজতে। তো তোমাদের কেমন লাগছে আমাকে বলো আজকে। তো এদিকে বাবাও বকছে যে কিরে কখন যাবি কখন যাবি, সারাদিন খাওয়া নেই। তার মধ্যে দেখো আমার আরেকজন বোন চলে এসছে আমাদের পাশের বাড়িতে, এর বাড়ি। তো এও আমাদের সাথে যাবে, তার জন্য রেডি হয়ে চলে এসছে। তারপরে আমরা সবাই ওখান থেকে চলে এসছি এই যে পুকুরে। এটা হচ্ছে আমাদের গ্রামের প্রতিষ্ঠাতা মানে প্রতিষ্ঠা পুকুর, সবাই বলে না যে গ্রামে একটা প্রতিষ্ঠা পুকুর থাকে, যেখান থেকে সমস্ত কিছু পুজোর জল বা কোনো বিয়ে হলে কোনো অনুষ্ঠান বাড়ি হলে সমস্ত কিছু এখান থেকেই করা হয় আমাদের গ্রামে। তো এখান থেকে আমাদের বাবা ভোলেনাথের জন্য জলও নিয়ে যাওয়া হবে। তো ব্রাহ্মণ এসছে, এসে আগে এখানে পুজো করছেন। তো তারপর আমরা সবাই এখানে পুজো দিয়ে তারপর জল ডুবিয়ে নিয়ে যাব। আর সবাই দেখো আজকে কত সুন্দর করে সেজেছে, তাই না? সবাই কত সুন্দর লাল পাড় সাদা শাড়ি পরেছে, কি মিষ্টি লাগছে সবাইকে দেখতে। আর এই যে চারিদিকে অন্ধকার দেখাচ্ছে, কারণ এই পুকুরটা তো মাঠের মাঝে পুকুরটা, তার জন্য এখানে অন্ধকার, এখানে তো আর লাইট নেই। সবাই মোবাইলের টর্চ জ্বালিয়ে আলো জ্বালিয়ে এসছে দেখছে। তো যাচ্ছে মাঠের রাস্তা দিয়ে, সরু রাস্তা দিয়ে যেতে হচ্ছে। দেখো এখন চলে যাচ্ছে জল ভরে। আর এই যে দেখো যত দূর আলো দেখাচ্ছে টর্চের, ওই তত দূর পর্যন্তই কিন্তু সবাই আসছে পরপর করে জল ভরে, এভাবে মোবাইলের টর্চ জ্বেলে বা এমনি টর্চ জ্বেলে সবাই আসছে। তো দেখো আমি পুরো পৌঁছেই গেছি মন্দিরের কাছে, সবাই পৌঁছে গেছে। এরপর মন্দিরটাকে ভালো করে 3বার তো গোল গোল মানে ঘুরতে হবে মন্দিরটার চারপাশে। তো আমার 3বার ঘোরা হয়ে গেছে। তো এরপর আমি চলে যাব লাইন দিতে, কারণ অনেকটা পরিমাণে লাইন হয়ে গেছে। তো সবাই তো লাইন দিয়ে পরপর করে মানে জল ঢালবে পরপর। তো এইভাবে আমি দেখো উঠে যাচ্ছি এখন মন্দিরে, আমার 3বার ঘোরা হয়ে গেছে। আর মন্দিরের এখানে অনেকে আগে জল ঢালা হয়েও গেছে অনেকের, আর পরপর সবাই যারা আসছে তারা
পরপর ঢালবে। তো আজকের দিনটা কিন্তু খুবই ভালো লাগছে। দেখো সবাই কত সুন্দর করে সেজেছে, কি সুন্দর লাগছে সবাইকে না একসাথে গ্রামের। আর এই যে বৌদি দেখো এখানে দাঁড়িয়ে আছে, আর এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি জল নিয়ে। তো আজকে যে সারাদিন সকাল থেকে কিছু খাওয়া নেই, একটুও কিন্তু মনে হচ্ছে না। দেখো এত মানে এমনিতে বাড়িতে থাকলে তো নর্মাল একটুকু না খেলেই কত উইক লাগে, তাই না? কিন্তু আজকে দেখো সারাদিন রাত হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু একটুও খারাপ লাগছে না। এটাই হচ্ছে ভগবানের মানে আশীর্বাদ বলতে পারো, বা ভগবানের মহিমা বলতে পারো। তো যাই হোক, দেখো এই যে এই বোনটাকে কি মিষ্টি লাগছে, কিউট লাগছে। তো ওকে বললাম একটু ঘটিটা মাথায় নে, তারপর দেখা। তো এই হচ্ছে আমার একজন বোনঝি, আমাদের গ্রামে বিয়ে হয়েছে। তো ওকেও কি মিষ্টি লাগছে দেখতে। আর এই হচ্ছে সাথী, আমাদের গ্রামের মেয়ে, আর আমাদের গ্রামে বিয়ে হয়েছে। তো সবাই দেখো কত সুন্দর লাগছে দেখতে। সবাইকে বললাম যে একটু ঘটগুলো মাথায় নে, তো দেখাই দেখো ভিডিওতে। তো ওরা সবাই বললো ঠিক আছে, হাই করে দিল ওরা সবাই। তো সবাইকে তো অনেক সুন্দর লাগছে, আর সবাই এসছে বাবা ভোলেনাথের কাছে। তো তারপর দেখো এইখানে ব্রাহ্মণ পুজো করছে, তারপর আমরা জল ঢেলে নেব। তো আমি তারপর চলে এসেছি, অনেকক্ষণ লাইন দিয়ে থাকার পর আমি সুযোগ পেয়েছি। তারপর এদের দেখো আমি বাবা ভোলেনাথকে মালাটা পরিয়ে দিলাম, তারপর বাবা ভোলেনাথের মাথায় জল ঢেলে দিচ্ছি। আর আমার মনস্কামনা জানাচ্ছি যে তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবার মনের ইচ্ছা পূর্ণ করো। ভগবান না চাইলে কোনো কিছুই হয় না। তাই দেখো এত বছর আমি কোনোদিনও শিবরাত্রি বার করতে পারিনি, কারণ বাবা করতেই দিত না আগে। আর তারপরে তো কোনো না কোনো কারণে করা হয়ে ওঠেনি। যখন বড় হলাম তারপর থেকে এমনি করতাম যে দুপুরবেলা এসে মন্দিরে পুজো দিয়ে যেতাম, তারপর বাড়িতে গিয়ে এমনি নিরামিষ লুচি সবজি এসব খেতাম, কিন্তু একদম নির্জলা উপবাস থেকে কিন্তু আগে কখনো করিনি। তো ভগবান এবার চেয়েছে তাই এটা সম্ভব হচ্ছে, তাই না? ভগবানের ইচ্ছের বাইরে কোনো কিছুই সম্ভব নয়। তো আমার তো মনের দিক থেকে অনেকটা পরিমাণে শান্তি লাগছে, কারণ দেখবে মনে যতই কষ্ট থাক, দুঃখ থাক, যে কোনো সমস্যা থাক না কেন, ভগবানের কাছে এলে মনে যে শান্তি পাওয়া যায় না, সে শান্তিটা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। একটা অন্যরকম আলাদাই শান্তি ভগবানের কাছে এলে। তো তারপর দেখো এখানে সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে। আমরা যে সমস্ত কিছু ফলগুলো এনেছিলাম সেগুলো সব এক জায়গাতে এখানে কুচিয়ে তারপর সেসব ফলগুলো সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে। তো আমি বাড়িতে চলে এসেছি, এখন বাজে প্রায় 11:30 মতো। তো এসে আমি দেখো সব জুয়েলারিগুলো খুলে নিয়েছি, এবার শাড়িটাও চেঞ্জ করে নেব আর অল্প কিছু খেয়ে নেব, কারণ সকাল থেকে আমি এখনও পর্যন্ত কিছু খাইনি, জলও খাইনি। তো চলো, তোমরা যদি ভিডিওটা ভালো লাগে